তো আগের ভিডিওতে আমরা ফ্লাস্কের বেসিক স্ট্রাকচার দেখেছি যে ফ্লাস্ক প্রজেক্টে আসলে কি রকম স্ট্রাকচার থাকে এবং সেখানে একটা এইচটিএমএল ফাইল কিভাবে কানেক্ট করা যায় ফ্লাস্কের সঙ্গে সেটা দেখেছি। তো এইখানে আমরা রুটস সম্পর্কে জানবো। তো ব্যাপারটা কি, ধরেন আমার একটা ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ থাকে। তো আমরা যদি খুবই এন্ট্রি লেভেলের কথা চিন্তা করি যে আমার ওয়েবসাইটে সে একটা হোম পেজ আছে, একটা অ্যাবাউট পেজ আছে, একটা কন্টাক্ট পেজ আছে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা পেজ, সে তিনটাই আমার এইচটিএমএল পেজ। তার মানে কি, ইউজার আমার যে ওয়েব অ্যাড্রেস, সে লোকাল ওয়েব অ্যাড্রেস আমাদের কেমন ছিল, যেমন 127 পয়েন্ট সামথিং, তারপরে এখানে 5000 লেখা ছিল। সো সে প্রথমে হোমে গিয়ে ল্যান্ড করবে। তারপর ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা যদি অ্যাবাউট লিখি, তাহলে সে অ্যাবাউটে গিয়ে ল্যান্ড করবে। আবার ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা যদি কন্টাক্ট লিখি, তাহলে সে কন্টাক্টে গিয়ে ল্যান্ড করবে। সো এই যে ডিফারেন্ট পেজে ল্যান্ড করা, এই কাজটাই করে এই অ্যাপ রাউটিং। এই কথাটাই বলা হয়েছে, অ্যাপ রাউটিং ইজ ইউজ টু ম্যাপ দ্য স্পেসিফিক ইউআরএল উইথ দ্য অ্যাসোসিয়েটেড ফাংশন দ্যাট ইজ ইন্টেন্ডেড টু পারফর্ম সাম টাস্ক। সো এই রাউটিংটা দুই রকম হয়, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং, আরেকটা হচ্ছে স্ট্যাটিক রাউট। সো আমরা এই ভিডিওতে যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, অর্থাৎ আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এইচটিএমএল পেজ থাকবে। সেই পেজগুলোকে আমরা কানেক্ট করার চেষ্টা করব, অ্যান্ড আমরা এটা দেখব যে ডিফারেন্ট, যেমন স্ল্যাশ দিয়ে আমি যদি অ্যাবাউট লিখি, তাহলে আমি অন্য একটা লোকেশনে যাই। ফর এক্সাম্পল, এই জায়গায় একটা সিম্পল কোডের এক্সাম্পল দেয়া আছে, দেখেন। আমি অ্যাপ ডট রাউট কোনো কিছু লিখি নাই। সো এইটা হচ্ছে আমার আসলে হোম পেজ। তো ইউজার যখন এই কোডটা রান করাবে বা এই ওয়েবসাইট ভিজিট করবে, সে আসলে হোম পেজের কোড দেখবে, যে সে একটা মেসেজ দেখবে, দিস ইজ দ্য হোম পেজ। এরপরে দেখেন, এই জায়গায় আমার ডট রুট, এইখানে ব্যাকস্ল্যাশ অ্যাবাউটটা, তাহলে সহজে বুঝতে গেলে সে আমার ওয়েবসাইটের ডোমেনটা হচ্ছে এরকম যে ফ্লাস্ক ফর। সো আমি প্রথমে ফ্লাস্ক ফর ডট কমে গিয়েছি, বা এরকম লেখা আছে ফ্লাস্ক ফর। সো এখন ফ্লাস্ক ফরে গেলে আমি যেতে পারবো হোম পেজে। কিন্তু এখন আমার ওয়েব অ্যাড্রেসটা সে এরকম যে ফ্লাস্ক, এখানে ফোর দিলাম, অ্যান্ড দেন স্ল্যাশ অ্যাবাউট। তার মানে কি, আমি ডিফারেন্ট একটা পেজে চলে যেতে চাচ্ছি। সো তখন সে এই মেসেজটা দেখবে, দিস ইজ দ্য অ্যাবাউট পেজ। সো এই যে স্ল্যাশিং এর পরে ডিফারেন্ট যে অ্যাড্রেস থাকে, অ্যাবাউট, হোম, কন্টাক্টাস, সেই কাজটাই আসলে এই অ্যাপ রাউটিং এর মাধ্যমে করা হয়। তো আমরা একটু কোডে গিয়ে দেখি যে আসলে এই কাজটা কিভাবে করা সম্ভব। সো আমি যদি কোডে যাই, এখানে তাহলে আমরা দেখছি অ্যাপ রাউট। ওকে। সো এই জায়গায় এইটুকু আমরা বুঝি, আমরা আগের কোডে ইন্ডেক্স ডট এইচটিএমএল কে কল করেছি। ওকে। কিন্তু এইবার একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ। ডিফারেন্ট অ্যাপ্রোচ কিভাবে? ডিফারেন্ট অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা এইখানে আমরা আরেকটা ডেকোরেটর কল করেছি, যেটা ব্যাকস্ল্যাশ অ্যাবাউট, অ্যান্ড এইখানে আরেকটা এইচটিএমএল ফাইলকে রেফার করেছি, অ্যাবাউট ডট এইচটিএমএল। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যেসব এইচটিএমএল ফাইলের রেফারেন্স দিব, আমার টেমপ্লেটসে মাস্ট বি ওই এইচটিএমএল ফাইলগুলো থাকতে হবে। তো আমি এখানে রেফারেন্স দিয়েছি দুইটা, আমার টেমপ্লেটসে দুইটা এইচটিএমএল ফাইল আছে। তো এরপরে আমার টাস্কটা কি? এরপরে আমার টাস্কটা হচ্ছে যে কোডটা রান করাই। তো আমি যদি কোডটা রান করাই, দেখেন আমার আউটপুটটা এরকম আসবে। সো আউটপুটটা ওয়েলকাম টু মাই ফ্লাস্ক অ্যাপ, এটা ঠিক আগের কোডেও ছিল, কিন্তু এই জায়গায় একটা জিনিস দেখেন, ফ্লাস্ক অ্যাবাউট ডিফারেন্ট একটা পেজ, চেঞ্জটা কোথায়? এই যে এই জায়গায় ব্যাকস্ল্যাশ অ্যাবাউট, আর এই জায়গায় কি, কোনো কিছুই নেই। তার মানে এটা হচ্ছে আমার হোম পেজ, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ।
এইরকম চাইলে আমরা 5টা 10টা যতগুলো এইচটিএমএল পেজের প্রয়োজন, আমাদের প্রয়োজনের স্বার্থে ততগুলো স্ট্যাটিক এইচটিএমএল পেজ আমরা এখানে ইউজ করতে পারি। পরবর্তী ভিডিওতে আহ আমরা ডাইনামিক রাউটিং নিয়েও আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।